কথা বলবো, এর মধ্যে একা কৃষ্ণ কল্যাণীর কোনো অবদান নাই। এখানে যারা ৯ নম্বর ওয়ার্ডের সুনাগরিকবৃন্দ আছেন, হ্যাঁ, সকলের সহযোগিতা ছাড়া এই কাজটা আমি করতে পারতাম না। আমি সেই জন্য আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ৯ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা সুনাগরিকবৃন্দকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেখুন, সমাজে সবাইকে রেসপন্সিবিলিটিটা নিতে হবে, একা কৃষ্ণ কল্যাণী নিলে হবে না। সমাজকে যদি একটা আমরা ভালো সমাজতন্ত্রের দিকে নিয়ে যাই, আর একটা ভালো সমাজতন্ত্র নিশ্চিত একটা শক্তিশালী পশ্চিমবঙ্গের ভিত নির্মাণ করবে, তাতে আমাদেরকে সকলকে একটু রেসপন্সিবল হতে হবে। আজকে একবার নয় আমি পরিষ্কার করে দিলাম, এরপরে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই এলাকাবাসীর দায়িত্ব। তাহলে এখান থেকে যাতে ইন ফিউচারে যাতে আর নোংরা আবর্জনা না পড়ে, এটার জন্য আমরা এখানে এলাকাবাসীর সাথে কথা বলে যদি আমরা একটা সবুজায়ন এখানে যদি করি আর সুন্দর গাছপালা যদি লাগাই, এই জায়গাটাকে আমাদের ভাবে নেন যতই নোংরা আবর্জনায় স্তূপ হয়ে গেছিলো, আর সেটা বিপরীত মেরুকরণে গিয়ে এটাকে সুন্দরভাবে সবুজায়ন করে এই জায়গাটাকে আমরা পরিষ্কার করেছি না। আজকে ওনার জায়গা, ওনার অধিকার রয়েছে, আমরা কারো অধিকার খর্ব করার জন্য নাই। ওনার যদি লিগ্যাল ডকুমেন্ট যদি থাকে, হ্যাঁ, উনি ওনার জায়গা উনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ওনার কাছে এইটুকু করবো, ওখানে যাতে বয়স্ক লোকেরা সন্ধ্যাবেলা বসতে পারে, একটু সবুজায়ন হোক, আগামী দিনে যাতে এখানে কোনো নোংরা আবর্জনা না হোক, তার জন্য যদি উনি কিছুটা জায়গা দেন তাহলে এলাকাবাসী ব্যাপারে বিধায়ক কোনো আমাদেরকে চিঠি দেয়নি বা আমাদেরকে এখনো ইন্টিমেশন দেয়নি। ইন্টিমেশন দিলে আমরা নিশ্চয়ই ভেবে দেখব। কিন্তু প্রশ্নটা আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে পৌরসভার নিয়ন্ত্রণে থাকা সরকারের টাকা দিয়ে তৈরি করা ভ্যাটটা ভাঙা হলো কেন, কার স্বার্থে ভাঙা হলো, কার অনুমতিতে ভাঙা হলো। একটা ভ্যাট ভাঙলে উনি বলেছেন, আমি দেখলাম যে শুনলাম যে উনি বলেছেন আরেক জায়গায় ভ্যাট তৈরি হবে। তাই আরেক জায়গায় তো মানুষকে সেই ভ্যাটের সমস্যাটা নিতেই বহন করতেই হবে, সেই দিকে আমরা মনোনিবেশ করব। তাই বলে একটা সরকারি টাকা দিয়ে তৈরি করা ভ্যাট দিনের আলোতে ব্যাকলোডার লাগিয়ে ভেঙে দিলাম, এই দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা কোনোদিন, আমি ছাত্র রাজনীতি থেকে এসেছি, আমি এই ধরনের কাজকে পছন্দ করি না, আমি কোনোদিনই পছন্দ করব না। তাতে আমাকে যদি জীবনও দিতে হয় তাও দিব, কিন্তু আমি অন্যায় কাজের সঙ্গে কখনোই আপোষ করব না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কি
কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।